স্যার তো আগে বলো একদম স্যার এটা করতে পারলেন স্যার? রেকর্ডিং না করতে পারলেন আপনি? আমার স্যার কি হবে? না আগের ক্লাসটা পুরোটা রেকর্ড হয়েছে। আগের ক্লাসটা পুরোটা রেকর্ড করেছি। এটাও আচ্ছা, প্রথম ঠিক যেটা আছে। পড়লাম অ্যাঙ্গেল বিটুইন টু স্ট্রেট লাইন, ওটা ছবি দিয়েছি, অসুবিধা নেই। হ্যাঁ, তাহলে এটা আমি বলছি থিওরিটা কি পড়াচ্ছিলাম। অ্যাঙ্গেল বিটুইন টু স্ট্রেট লাইনস, অ্যাঙ্গেল বিটুইন টু স্ট্রেট লাইনস ইন ভেক্টর ফর্ম। তাহলে cos থিটা ইকুয়াল টু বললাম b1 ডট b2 বাই মড b1 মড b2। নোট 1, দুটো স্ট্রেট লাইন পারপেন্ডিকুলার হবে, তার কন্ডিশন কি? ডট প্রোডাক্ট 0, cos থিটা 0 হবে, তাহলে b1 ডট b2 ইকুয়াল টু 0 হবে। দুটো ভেক্টর প্যারালাল হবে, কি? ক্রস প্রোডাক্ট 0 হতে হবে। অ্যাকচুয়ালি প্যারালাল হলেই তো, প্যারালাল হওয়া মানে তো এই b1 ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট ল্যামডা ইনটু b2। তোমরা ভেক্টরে এরকম একটা কনস্ট্যান্ট, এরকম একটা থিওরি পড়েছো না, যে যদি দুটো ভেক্টর a আর b এরকম প্যারালাল হয়, তাহলে ফার্স্ট ভেক্টর, এনি ভেক্টর ক্যান বি এক্সপ্রেসড অ্যাজ দ্য স্কেলার মাল্টিপ্লিকেশন অফ সেকেন্ড ভেক্টর। ভেক্টরে পড়েছো এরকম? দুটো ভেক্টর যদি এরকম ধরো, তুমি দেখতে পাচ্ছ যে একটা ভেক্টরের বলছে a ভেক্টর দিয়ে এক্সপ্রেস করছো, এটাকে b বলছো, এরা যদি প্যারালাল হয়, তাহলে এনি অফ ওয়ান ইজ সাম স্কেলার ইনটু সেকেন্ড, a is equal to t into b, বা কেউ বলতে পারে b equal to some scalar s into a, যে কোনো একটা কনসেপ্ট দিয়ে তুমি বলতে পারো। আর একটা পার্ট থাকুক, হ্যাঁ থিওরি, একদিনে সব এত বলা যাবে না। ঠিক আছে, চলো অঙ্ক করা শুরু করি। আমরা একটু অঙ্ক করা শুরু করি, আর একটু থিওরি বাকি আছে, একদিন বলতে হবে, মানডেতে কিছুটা পড়বো, নাহলে অনেকটা হয়ে যাচ্ছে, মনে রাখতেও পারবে না এত থিওরি একসঙ্গে। তাহলে অঙ্ক আমরা যেটা করব সেটা হচ্ছে ফার্স্ট চ্যাপ্টার থেকে, খুব একটা অঙ্ক লাগে না, তবুও ফার্স্ট চ্যাপ্টারের একটা অঙ্ক করছি, স্ট্রেট লাইন থেকেই অঙ্ক করব। চলো একটু প্রবলেম স্টার্ট করি। হ্যাঁ, প্রথম প্রবলেমটা আমি বোর্ডে লিখছি, তোমরা করবে। ফাইন্ড দ্য ডিরেকশন কোসাইন্স, দেখো ফার্স্ট কোশ্চেন, ফাইন্ড দ্য ডাইরেকশন কোসাইন্স DC, find the direction cosines of the straight line which makes equal angle with the coordinate axis. কোশ্চেনটা কি বলেছে? কোশ্চেনটা বলেছে ফাইন্ড দ্য ডাইরেকশন কোসাইন্স অফ দ্য স্ট্রেট লাইন which makes equal angle with the axis। মানে আমরা যে বলেছিলাম না, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিসের সঙ্গে আলফা, বিটা, গামা অ্যাঙ্গেল করেছে, এ বলছে সবার সঙ্গেই সেম অ্যাঙ্গেল করেছে। তো তুমি ধরে নাও লেট দ্য অ্যাঙ্গেল বি থিটা, মানে আলফা ইকুয়াল টু বিটা ইকুয়াল টু গামা ইকুয়াল টু থিটা, তাই তো? কনসেপ্টটা কি? এক্স অ্যাক্সিসের সঙ্গে যদি আলফা অ্যাঙ্গেল করে, এটা বিটা করে, এটা গামা করে, এখানে বলছে ইকুয়াল অ্যাঙ্গেল করেছে, তাহলে ওই অ্যাঙ্গেলটা থিটা ধরি। তাহলে দেয়ারফর ডিরেকশন কোসাইনের আইডিয়াগুলো কি? কস স্কয়ার আলফা মানে কস স্কয়ার থিটা, আচ্ছা এরকম লিখি, ডিরেকশন কোসাইনের আইডিয়াটা দিয়ে লিখি, দেন কস স্কয়ার আলফা প্লাস কস স্কয়ার বিটা প্লাস কস স্কয়ার গামা ইকুয়াল টু 1 হয় না?
যদি এক্স অ্যাক্সিসের সঙ্গে আলফা অ্যাঙ্গেল, ওয়াই এর সঙ্গে বিটা অ্যাঙ্গেল, জেড এর সঙ্গে গামা অ্যাঙ্গেল বলতো, তাহলে এখানে তো সবাই সেম। তাহলে cos স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1, which implies cos square theta equal to 1/3. Therefore, cos theta equal to plus minus 1/√3. তাহলে লিখো, therefore the direction cosines are একবার যদি পজিটিভ নাও তাহলে 1/√3, 1/√3, 1/√3, or যদি নেগেটিভ নিয়ে নাও তাহলে -1/√3, -1/√3, -1/√3। 2 মার্কসের কোশ্চেন, হ্যাঁ এটা এত আমি লিখে করেছি, এত লিখতেও হবে না, 2 মার্কসে দেয় এটা। ঠিক আছে, কনসেপ্টটা ঠিক আছে না? হ্যাঁ স্যার ঠিক আছে। একটা एग्जांपल দিচ্ছি, তোমরাকে নিজেরাকে বুঝে করতে হবে। আমি বাংলা বইতে দেখছি 22, তোমাদের ইংলিশ বইতে দেখে নাও তো কোশ্চেনটা। মানে একটা কিউব দেওয়া আছে, অ্যাঙ্গেল বিটুইন দ্য ডায়াগোনালস অফ এ কিউব ইজ cos ইনভার্স 1/3। এটা তোমাদেরকে হোম টাস্ক দিচ্ছি, বুঝে নিয়ে নিজেকে করতে হবে, না বুঝতে পারলে আমি বলবো। আমি চাইছি তোমরা কিছুটা বোঝো। কোশ্চেনটা ইংলিশ বইতে কত খুঁজে দাও তো। 22 স্যার কোন সেকশনে আছে? ওই ফার্স্ট চ্যাপ্টারটায় ডিরেকশন কোসাইন এন্ড ডিরেকশন রেশিওস বলে যেখানে চ্যাপ্টারটা লেখা আছে, ওখানে एग्जांपलটা দেখো। কোশ্চেনটা হচ্ছে প্রুভ দ্যাট দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য ডায়াগোনালস অফ এ কিউব ইজ cos ইনভার্স 1/3। হ্যাঁ স্যার 22ই আছে। 22 এ আছে। 22 কোশ্চেনটা হোম টাস্ক থাকে তোমাদের জন্য। বাকি আর প্রথম চ্যাপ্টারে কিছু করতে হবে না, এবারে স্ট্রেট লাইন চলে যাও, স্ট্রেট লাইন চ্যাপ্টার। এটা মুছে ফেলি। নেক্সট কোশ্চেন লেখো। দেখো, equation of a straight line is given। কোন একটা ইকুয়েশন স্ট্রেট লাইনে দেওয়া আছে, স্ট্রেট লাইনটার ইকুয়েশনটা কি? 6x - 1 ইকুয়াল টু 3y + 2 ইকুয়াল টু বলেছে 2z - 2। Equation of any straight line is given by 6x - 1 equal to 3y + 2 equal to 2z - 2। কোশ্চেন গুলো কি কি? কোশ্চেন গুলো হচ্ছে রাইট ডাউন, অনেকগুলো কোশ্চেন আছে, যে কোনো দুটো পরীক্ষায় সিলেক্ট হতে পারে। রাইট ডাউন দ্য লাইন, লাইন মানে স্ট্রেট লাইন, ইনটু সিমেট্রিক ফর্ম। সিমেট্রিক ফর্ম। 2 নম্বর কোশ্চেন, ফাইন্ড ইটস direction ratios। find is direction ratios, বাংলাতে বলে দিক অনুপাত। হ্যাঁ, ডাইরেকশন মানে দিক আর রেশিও মানে অনুপাত বলেছে। আর এক্সপ্রেস ইট ইন ভেক্টর ফর্ম, এক্সপ্রেস ইট ইন ভেক্টর ফর্ম। অ্যাকচুয়ালি এই তিনটে কোশ্চেন দিয়ে 5 মার্কস দেওয়া যায়, এটা 5 মার্কসের কোশ্চেন হিসাবেই ধরবে। 3 ডাইমেনশনালে আমাদের 5 মার্কসের কোশ্চেনই পড়বে। তিনটে কোশ্চেন বোর্ডে দেখতে পাচ্ছ, তাহলে একদম প্রথমটা থেকে আমি সলিউশন করব। প্রথম কোশ্চেনটা কি বলেছে? রাইট ডাউন দ্য লাইন ইনটু সিমেট্রিক ফর্ম। এখন কোশ্চেন হচ্ছে এই সিমেট্রিক ফর্ম কাকে বলে সেটা লিখে রাখো।
সিমেট্রিক ফর্মটা হচ্ছে যে এই যে পপুলার ফর্মটা আমাদের x মাইনাস x1 বাই স্মল a ইকুয়াল টু y মাইনাস y1 বাই স্মল b ইকুয়াল টু z মাইনাস z1 বাই স্মল c। এই যে আমাদের স্ট্যান্ডার্ড ফর্ম অফ স্ট্রেট লাইন, এটাকেই বলা হয় সিমেট্রিক ফর্ম। ঠিক আছে, এটা তাহলে নোট, এই জায়গাটা এই কোশ্চেনের মধ্যেই এটাকে একটা নোট হিসাবে আমি যেমন লিখলাম, লিখে নাও। নোটটা হচ্ছে বাংলাতে বলবে প্রতিসম আকার, হ্যাঁ, সিমেট্রিক ফর্ম। সিমেট্রিক ফর্ম অফ স্ট্রেট লাইন হচ্ছে স্ট্যান্ডার্ড ফর্ম x মাইনাস x1 বাই স্মল a, y মাইনাস y1 বাই স্মল c, স্মল b ইকুয়াল টু z মাইনাস z1 বাই স্মল c। তাহলে দেখো রাজর্ষি, এই ফর্মটায় সাজিয়ে নিতে পারলেই সব প্রবলেম সলভ। সিমেট্রিক ফর্ম লিখে দিতে পারবো, ডাইরেকশন রেশিও নিচে দেখতে পাচ্ছি, ভেক্টর ফর্মে লিখতে হলে পয়েন্টটা পেয়ে গেছি, ভেক্টর ফর্ম লিখে দেবো, তাই না? হ্যাঁ। তাহলে চলো কাজ শুরু করো, যে স্ট্রেট লাইনটা দিয়েছে তাকে এরকম করে লিখতে পারি কিনা। তাহলে লিখে রাখো, গিভেন কি দেওয়া আছে আমাকে, দেখো তো এগুলোকে আমি এরকম লিখতে পারি, আমি যা লিখছি লিখতে পারি কিনা দেখো, একটা স্টাইল শিখে গেলেই নিজেরা পেরে যাবে। এবারে দেখো আমরা কি করব, এই 6, 3 আর 2 এদের এলসিএম করব, সেই এলসিএমটা দিয়ে ডিভাইড করব। 6, 3, 2 এদের এলসিএম কত হবে? কত হয় রাজর্ষি এলসিএমটা? 6 তো হবে। 6 হবে। তার মানে আমি এই সবাইকে এলসিএমটা দিয়ে ডিভাইড করব পরের লাইনে। করতেই পারি, একটা, এটাও তো একটা ইকুয়েশন ফর্ম, সবাইকে একই জিনিস দিয়ে ডিভাইড বা সবাইকে একই জিনিস দিয়ে মাল্টিপ্লাই তো করাই যায়, তাই না? আমি সবাইকেই একই জিনিস দিয়ে ডিভাইড করলাম, সেটা কি করে পাবো যে কোনটা দিয়ে করব, আমি রাফে একটু এলসিএম করে নেব। এবারে দেখো তো এরকম দেখতে হচ্ছে, x মাইনাস 1/6 বাই 1, পরেরটা এরকম দেখতে হচ্ছে y মাইনাস অফ -2/3 বাই 2, z মাইনাস 1/3। দেখো তো তোমার সিমেট্রিক ফর্ম চলে এসছে, ফার্স্ট কোশ্চেন তোমার সলভ। হ্যাঁ চলে এসেছে। সিমেট্রিক ফর্ম চলে এসছে না? 1 নম্বর কোশ্চেন হয়ে গেল। 2 নম্বর কোশ্চেন, ফাইন্ড ইটস ডাইরেকশন রেশিও। তাহলে ডাইরেকশন রেশিও কি সৌমি, কি 1, 2, 3, হ্যাঁ স্যার। তাই তো? হ্যাঁ ABC। তাহলে 1 নম্বর 2 নম্বর কোশ্চেন অ্যান্সার লিখে দাও। ফার্স্ট হয়ে গেছে, এটাকেই বলবে হুইচ ইজ সিমেট্রিক ফর্ম, এটাকেই লিখে নেবে যে হুইচ ইজ সিমেট্রিক ফর্ম। 2 নম্বর কোশ্চেন লিখে দেবে ডাইরেকশন রেশিওস আর 1, 2, 3। 3 নম্বর কোশ্চেনটা এবারে আমি বলছি, ভেক্টর ফর্মে যেটা আছে, ভেক্টর ফর্ম এক্সপ্রেস করতে হবে। আচ্ছা, ভেক্টর ফর্ম হতে হলে বুঝতে পেরেছো যে এই স্ট্রেট লাইনটা কোন পয়েন্ট দিয়ে পাস করেছে, 1/6 -2/3, -1। হ্যাঁ তাহলে লেখো, ক্লিয়ারলি দ্য স্ট্রেট লাইন, স্যার উপরটা একটু দেখান। হ্যাঁ দেখাচ্ছি, ক্লিয়ারলি দ্য স্ট্রেট লাইন passes through the point, পয়েন্টটা কি 1/6, -2/3, 1, এই পয়েন্ট দিয়ে পাস করছে। তাহলে লেখো দ্যাট ইজ, যদি ভেক্টর ফর্মে একে লিখি কি লিখতে হয়, 1/6 i ক্যাপ -2/3 j ক্যাপ প্লাস 1 ইন্টু কে ক্যাপ, তাই তো? ভেক্টর ফর্মে যদি লেখা হয় পয়েন্টটাকে কেমন লেখা হয়,
এইটাই তো লেখা হবে পয়েন্টটা নাকি? বলো। হ্যাঁ স্যার ওটাই। তাহলে ক্লিয়ারলি দ্য ভেক্টর স্ট্রেট লাইন পাসেস থ্রু দ্য পয়েন্ট লিখে দিয়েছি। অ্যান্ড প্যারালাল ডিরেকশন রেশিওর সঙ্গে প্যারালাল হয় না, অ্যান্ড প্যারালাল টু dr direction ratio কারা 1 2 3, that is I cap 2 into j cap plus 3 into k cap. ক্লিয়ার? ডিরেকশন রেশিওর সঙ্গে তো প্যারালাল হয় যে কোনো স্ট্রেট লাইন, তাহলে ডিরেকশন রেশিও গুলো কত 1 2 3, তাহলে তাদেরকে যদি ভেক্টর ফর্মে লেখা হয় কেমন লেখা হবে I plus 2j plus 3k। এবারে রাজর্ষি ভেক্টর ফর্মে যে পয়েন্ট দিয়ে পাস করে, পাসেস থ্রু দা পয়েন্ট, সেই ভেক্টরের পজিশনটাকে আমি কি বলি? এটাকেই তো তুমি থিওরিতে স্মল a বলেছো, আর যার সঙ্গে প্যারালাল হয় তাকে তুমি স্মল b বলেছো, b বলেছো। এবার r equals to a plus t into ঠিক, তাহলে লিখে দাও therefore the equation in vector form, therefore the equation in vector form are equal to a plus some constant t into b, where t is any স্যার এখানে scalar। কনস্ট্যান্টটা কি 6? না, কনস্ট্যান্টটা বলা যাবে না, কনস্ট্যান্টটা কিন্তু t স্কেলার, আচ্ছা। অ্যাকচুয়ালি কনস্ট্যান্ট বলা ভুল, স্কেলার। তাহলে দ্যাট ইজ r ইকুয়াল টু a ভেক্টরটা লিখে দাও 1/6 i cap minus 2/3 j cap plus k cap plus t into I cap 2j cap 3k cap। বলো 5 মার্কস পাবে তো পরীক্ষায় দিলে অঙ্কটা? সাগর, হ্যাঁ স্যার হয়ে যায়। সাগর, সংগ্রাম, কোশ্চেন বুঝতে পেরেছো? হ্যাঁ বুঝেছি। বাকি এক্সাম্পল গুলো সব হোম টাস্ক। কোন এক্সারসাইজ দেখো 4 এর আগে এক্সাম্পল গুলো, আমি এক্সাম্পল 3টা করালাম, বাকিগুলো সব তোমাদের হোম টাস্ক, এগুলো তোমরা নিজেরাই পারবে। এবারে এক্সারসাইজ মার্ক করে দেওয়া যায়, তো এখন আমি বলছি যেগুলো এনসিইআরটি আর সিবিএসসি শুধু সেগুলোই করো, এমসিকিউ ছাড়বে না, এমসিকিউ গুলো সব করবে। আর লং কোশ্চেন 4A এক্সারসাইজ আর 4B এই দুটো থেকেই শুধুমাত্র যেগুলো এনসিইআরটি আর সিবিএসসি ওগুলোই তোমরা করো, ঠিক আছে? অ্যাঙ্গেলের একটা অঙ্ক করাই, দিয়ে ছেড়ে দেবো। 4A 4B দুটো এক্সাম এক্সারসাইজ প্লাস এক্সাম্পল তোমাদের টাস্ক থাকবে। তো এক্সারসাইজ গুলোর জন্য ছোট করে দিচ্ছি, এনসিইআরটি আর সিবিএসসি প্রবলেম করবে। লেখো ফাইন্ড দ্য ভ্যালু অফ ল্যামডা if the straight lines, কি straight line? If the straight lines are perpendicular to each other, find the value of lambda if the straight line this and this are perpendicular to each other। ফর্মুলা যদি ইউজ করতে হয় তাহলে কিন্তু স্ট্রেট লাইনকে সিমেট্রিক ফর্ম, স্ট্যান্ডার্ড ফর্মে আগে লিখে নিতে হবে, ঠিক আছে? স্ট্যান্ডার্ড ফর্মে না লিখলে ফর্মুলা লাগানো যাবে না। তাহলে লেখো we write the straight lines
in symmetric form. আগে আমি স্ট্রেট লাইনগুলোকে সিমেট্রিক ফর্মে লিখবো। উই রাইট দ্য স্ট্রেট লাইনস ইন সিমেট্রিক ফর্ম। এই এক নম্বরটাকে সিমেট্রিক ফর্মে লিখছি, মাইনাস কমন নিতে হবে, তাহলে ওপরে x মাইনাস 1, সেই মাইনাসটা নিচে দিয়ে দাও। ওখানে 7 কমন যাবে, তার মানে y মাইনাস 2 আর নিচে হবে 2 ল্যামডা বাই 7। আমি একটা স্টেপ জাম্প করছি, আশা করি বুঝতে পারবে। z মাইনাস 3 বাই 2 হলে সিমেট্রিক হলো। পরেরটাকে বানাই, মাইনাস কমন নিতে হবে, x মাইনাস 1 নিচে হবে মাইনাস 3 ল্যামডা বাই 7। যে বুঝতে পারবে না বলতে হবে এখনই, আমি বলে দেবো। ওটা z স্যার বুঝতে পারলাম না স্যার, বলে দিন স্যার। বোঝার চেষ্টা করছো কি? হ্যাঁ স্যার করছি স্যার। আচ্ছা তাহলে ওই তো স্যার জেড মাইনাস জেড ওয়ান বাই, চুপ চুপ চুপ, এখানে মাইনাস কমন, তাহলে কি দেখতে হলো x মাইনাস 1, সেই মাইনাসটা নিচে পাঠিয়ে দিলাম। এখান থেকে 7 কমন নিলাম, তাহলে কি পড়ে থাকবে y মাইনাস 2, সেই 7টা কোথায় যাবে? 2 ল্যামডা বাই 7 করতে পারো, পাল্টি মারলে 7 উপরে ওঠে না? এই 7টা যে কমন হয়ে থাকলো সে কোথায় যাবে? 2 ল্যামডা বাই 7। ওই তো হ্যাঁ বাই 7। এখানে কিছু চেঞ্জ করিনি। এখানে কি করলাম? মাইনাস 7 কমন নিলাম। মাইনাস 7 কমন নিলে কি হবে? x মাইনাস 1, সেই মাইনাস 7টা কোথায় যাবে? 3 ল্যামডার নিচে, দেখো ল্যামডার কাছে। হ্যাঁ আর এখানে শুধু মাইনাস কমন নিয়েছি, z মাইনাস 6, সেই মাইনাসটা 5 এর কাছে যাবে। হয়েছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে। তাহলে স্ট্রেট লাইন দুটো সিমেট্রিক ফর্মে লেখা হয়েছে। তাহলে এইটা তোমার ডিরেকশন রেশিও, এরা এই যে যারা দেখছো ব্র্যাকেটের মধ্যে, তাই না? এই প্রথম স্ট্রেট লাইনটাকে বলে নাও 1 নম্বর, পরেরটাকে বলে নাও 2 নম্বর। স্যার এবার এটাকে ডিরেকশন কোসাইনে নিতে হবে? না, কোসাইন করতে হবে তার কোনো মানে নেই, পারপেন্ডিকুলার হলে তো ডট প্রোডাক্ট 0 হয়, তাই না? আচ্ছা আচ্ছা। তাহলে লেখো যে ইকুয়েশন 1 and 2 আর পারপেন্ডিকুলার, দুটো পারপেন্ডিকুলার, তার মানে কি প্রোডাক্ট গুলো 0 হবে। a1 a2 প্লাস b1 b2 প্লাস c1 c2 0 হয় না? মাইনাস 3 ইন্টু মাইনাস 3 ল্যামডা বাই 7, 2 ল্যামডা বাই 7 ইন্টু 1, 2 ইন্টু মাইনাস 5 ইকুয়াল টু 0। ফর্মুলাটা কি? a1 a2 প্লাস b1 b2 প্লাস c1 c2 ইকুয়াল টু 0 হয় পারপেন্ডিকুলার হলে। পারপেন্ডিকুলার মনে রাখার জন্য তোমাদেরকে ফর্মুলাটা লিখে দিই। a1 a2 এটা পরীক্ষায় লিখতে হবে না, b1 b2 প্লাস c1 c2 ইকুয়াল টু 0 হয় না পারপেন্ডিকুলার হলে? ক্যালকুলেট করে নাও। 7 দিয়ে মাল্টিপ্লাই করে দাও না সবাই। lambda equal to 70 by 11। এটাই 5 মার্কস দিয়ে দিয়েছে এক বছর। আর সেকেন্ডারি 2016 এ এই অঙ্কটাই 5 মার্কস দিয়েছে। খালি সিমেট্রিক ফর্মে লিখে দিই আর পারপেন্ডিকুলারিটির কন্ডিশন লাগিয়ে দেব। এক্সারসাইজ 4b দেখতে পাচ্ছ তোমরা সবাই? বই খোলো তো সবাই, এক্সারসাইজ 4b। 4b 5 মার্কসের কোশ্চেন দাগ দাও, 1 2 3 4। অ্যাকচুয়ালি 1 2 3 4 5 সবগুলোই, পাঁচটাই তো আছে। 5টাই আছে। হ্যাঁ আচ্ছা, 4 মার্কসের একটাও করতে হবে না, 4 মার্কসের কোনো কোশ্চেন করবে না, 2 মার্কসের 4টে কোশ্চেন করে নেবে। 2 মার্কসের 4টে হয়েছে? পাতা পিছিয়ে যাও, ব্যাক করো। অল এক্সাম্পলস, অল মানে কত? আর 7টা অঙ্ক, একটা তো আমি করে দিলাম, 6টা অঙ্ক, 6টা অঙ্ক পড়ো। এবারে এক্সারসাইজ 4a হলো। 4a, 4a তে 4 মার্কসের কোশ্চেন গুলো দেখো। 4 মার্কস যেগুলোতে সিবিএসসি আর এনসিইআরটি লেখা আছে দেখতে পাচ্ছ, সেগুলোই দাগ মারো। যেমন আমি দেখতে পাচ্ছি 12 দাগের 1 2, 10 দাগ, 7 দাগ, সরি 5 দাগ, এগুলো সব দাগ মারো। 3 দাগ, 2 দাগ, এনসিইআরটি বা সিবিএসসি
2 মার্কস দরকার নেই তো? 2 মার্কসের একটা দেখতে পাচ্ছি সিবিএসসি তে, ওটাই করো। একটা কোশ্চেন দেখতে পাচ্ছ সিবিএসসি 2011? আজকে আমাদের বইতে মার্ক করেনি। নেই না? আচ্ছা ওই কোশ্চেনটা পড়ছি। x minus 5/3 equal to y plus 4/7 equal to z minus 6/2 বলছে ওটার ভেক্টর ফর্মটা লেখো। হ্যাঁ ওই লাস্টেরটা হুম, 5 এরটা। ঠিক আছে, ব্যাক করো। কটা এক্সাম্পল আছে? 8টা, তার মধ্যে বোধহয় দুটো আমি করে দিয়েছি। এই এক্সাম্পলগুলো করে নাও, মন্ডেতে দেখা হবে।